আজকে একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আর এখন কিন্তু অনেকটাই ভোর, মানে অনেকটাই ভোর, এখনো সূর্য ওঠেনি। আর আমাদের পোর্ট ব্লেয়ারে যে হোটেল আছে, হোটেল থেকে বাইরের দৃশ্য। আজকে আমরা যাব হ্যাভলকের উদ্দেশ্যে। আমরা তো নওটিকায় পৌঁছে গেছি আর অলরেডি ক্রুজে উঠে পড়েছি। আর আমার কিন্তু ক্রুজে প্রথম জার্নি। আর আমরা বুক করেছিলাম অনলাইন থেকেই, নওটিকার ফেরিটা বুক করেছিল সুদীপ, আর রয়্যাল ক্লাস বুক করেছিল। এখানে 3 রকম ক্লাসের সিট পাওয়া যায়। একটা ইকোনমিক ক্লাস, যেটা সবার নিচে থাকে, আর রয়্যাল ক্লাস, আর তারপর বিজনেস ক্লাস। তো আমরা রয়্যাল ক্লাসটা নিয়েছিলাম। আর ভীষণ সুন্দর, খুবই সুন্দর, আমার ভীষণ সুন্দর, মানে ভালো লাগছে। অলরেডি আমাদের রাইট টাইমে ক্রুজ ছেড়েও দিয়েছে। তো চলো এবার আমাদের জার্নিটা স্টার্ট করি। আর এটাও হচ্ছে আমার ফার্স্ট টাইম ক্রুজের জার্নি। ভীষণ ভালো লাগছে। আর ওপরে ভীষণ ফাঁকা ফাঁকা। আর আমার মেয়ের ভীষণ ঘুম পেয়েছে, কারণ ও এমনি ডেলি টাইমে 9টা 8:30টার সময় ঘুম থেকে উঠে, যেহেতু 7:30টায় আমাদের আজকে ক্রুজ আছে, তো ওকে আমরা তুলে নিয়ে এসেছিলাম। তো এরপর ঘুমোলেও ঘুমোতে পারে। তো চলো আমরা কিছু ভিডিও ফটোজ এইসব নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। ক্রুজের মধ্যে স্ন্যাক্স আইটেম মানে অ্যাভেলেবেল আছে। আমাদের যেমন সুদীপ নিয়েছিল 2টো কফি আর কি বলে সিঙ্গারা। তো তবে সব কিছুই 50 টাকা থেকে শুরু হয়, যে কোনো জিনিসই 50 টাকা, মানে 50 টাকাটা লোয়েস্ট প্রাইস। মানে কেমন খেয়ে দেখো আগে। দুটো খারাপ না, করবে না, ভালো আছে, খেয়ে দেখো। আমার মেয়ে সারা এখনো ঘুমাচ্ছে, আমার শ্রী এখনো ঘুমোচ্ছে, শ্রী উঠছে না, শ্রী নামবো, ওঠো শ্রী, ওঠো নামবো। চলে এসেছি আমরা। কি ভালো যে জার্নি হলো, বুঝতেই পারিনি, গল্প করতে করতে কেটে গেছে। চলো এই হচ্ছে আমাদের ক্রুজ ছিল। সুদীপ এখন লাগেজ কালেক্ট করতে গেছে, তাই না? আমার মাটা সারাক্ষণটা ঘুমিয়ে এসেছে। চলো চলো এবার যাই আমরা। চলো দেখো এই যে আমাদের হোটেল অ্যাকোয়া। কথা বলছি না, বলছে পেমেন্ট নিয়ে নিতে। ঠিক আছে। হাই, নমো করো তো, নমো করে দাও তো, নমো। মুখে বলে বলে তুমি বলবে, আমি থোড়ি বলবে না। আমরা এই সাইডের লাগুন প্লাজাগুলো নিয়েছি, মানে লাগুন প্লাজা নিয়েছি এই সাইডেরগুলো। আর এই দিকেরটা নর্মাল এমনি যেরকম হোটেল হয় হোটেল, লাগুন প্লাজা একটু প্রিমিয়াম কোয়ালিটির হয়। আর ফার্স্ট কটেজ হয়, তারপরের লাগুন প্লাজা হয়। আর এই দিকেরটা নর্মাল, তাই নিইনি। লাগুন প্লাজাটা নিয়েছে একটু লাক্সারিভাবে থাকার জন্যই। আর এই সামনে সুইমিং পুল আছে। তো চলো ভেতরটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুমের ভেতরে। ও পছন্দ হয়েছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। তাই করছে। হ্যাঁ, ঢুকেই হচ্ছে এখানে সোফা আছে, টি টেবিল, বসার জায়গা, বেড, টেবিল, এদিকে টিভি, এদিকে একটা বড় মিরর। এখানে একটা আলমারি আছে আর একটা লকারও আছে। এটা মনে হয় লকার। আর এদিকে হচ্ছে বাথরুম। ও বাবা, বাথরুমে বাথটব আছে। বাথরুমটাও খুবই সুন্দর, সব পরিষ্কার। ও বাবা, মিরর। হাই শ্রী, হাই। চলো আমরা একটু ফ্রেশ হয়ে মোনাকে খাইয়ে নিই, তারপর আমরা
প্রাইভেট বিচের দিকে যাব, প্রাইভেট বিচের দিকে গিয়ে শেয়ার করব বিচটা তোমাদের সাথে। আই বলতে কেমন লাগে ছবি তুলো, ওকে পাশে ক্যামেরা ছিল, ওদের মারলেই ছবি। দাদা একটু একবার দাঁড়িয়ে যাবে। আমরা এখন দোল খাচ্ছি। এখানে আমরা দোল খাচ্ছি, এখানে আমরা দোল খাচ্ছি। এই হচ্ছে ব্যাক সাইডে প্রাইভেট বিচে বসে আমরা দোলটা খাচ্ছি। আর এখানে একজন ইয়া করছে, আর নাক দিয়ে দিয়ে বেরোচ্ছে, নাক দিয়ে সমুদ্রের জল বেরোচ্ছে। চলো ওদিকে আমি এরকম ভাবে কি ভিডিও হচ্ছে। এখনো পর্যন্ত ফ্রেশ হইনি, কারণ আমরা সোজা ব্যাগটা রেখেছি আর সমুদ্র সৈকতে চলে এসেছি। আমাদের হোটেলের সমুদ্র সৈকতটাতে চলে এসেছি, আর তারপর আসছি সাজুগুজু করে রেডি হয়ে। তো হ্যাভলকে এসে আমরা চেক ইন করে এখন প্রাইভেট বিচে যাওয়া বলে রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমি রেডি হয়েছি, আর দেখাচ্ছি টিল্লুকে এখন, মানে শ্রীকে এখনও রেডি করা হয়নি, ওকে রেডি করাবো। সুদীপও রেডি হয়ে গেছে। তো চলো প্রাইভেট বিচে একটু সময় কাটাই, তারপর এসে খাওয়া দাওয়া করবো। আর মনার খাবারটা আমি এখানে বসিয়ে দিয়েছি, মনার ভাত হচ্ছে, আমরা এসে লাঞ্চ করে তারপর বেরোবো। লেবু নিয়েছি, লেবু খাবো আগে, তারপর এখানে লেবু করে নিয়েছি। আমাকে সুদীপ একটা কথা সবসময় বলে, আগে থেকে চিন্তা কোনো কিছু করে কিচ্ছু লাভ হবে না। যখনের জিনিসটা যেই রকম পরিস্থিতি আসবে সেরকমভাবে ট্যাকেল করাটাই মানে সব থেকে বুদ্ধিমানের কাজ। আমি তো মেয়েকে নিয়ে প্রচুর চিন্তা করেছিলাম, আমার মেয়ে আমার সাথে সাথ দেবে কিনা, ওর শরীরে কোনো প্রবলেম হবে কিনা। এখানে এসে দেখছি বিন্দাস, মেয়ে ভীষণ জুটিয়ে এনজয় করছে, আর সাথে আমরা তো সেই লেভেলের এনজয় করছি। ये मेरा कातिल हो गया, गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल हो गया। তো আমরা বিচে গিয়েছিলাম, বিচ থেকে মানে বিচে স্নান টান করে এখন রুমে এসেছি। আমাদের আজকের লাঞ্চে এই যে সাদা ভাত আর চিংড়ি মাছের একটা রেসিপি নেওয়া হয়েছে, আর সাথে চিকেন, এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। আর মনা অলরেডি স্নান টান করিয়ে দেওয়ার পর ও ঘুমিয়ে পড়েছে। আমরা খেয়ে নিই আগে, রেডি হয়ে যাব, তারপর ওকে খাইয়ে বাস আমরা বেরিয়ে পড়বো। এইখানে প্রত্যেক কটা বিচ এত অসাধারণ, কোন বিচটা ছেড়ে কোনটা ভালো বলবো মানে কোনো আইডিয়া নেই। তার মধ্যেও যেই বিচটা সব থেকে ভালো, এশিয়ার সেরা বিচ হিসেবে পরিচিত, সেটাতেই আজকে আমরা যাব, রাধানগর বিচ। সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমরা তিনজনে দেখো রেডি হয়ে গেছি। সামনে থেকে মানে যে কোনো জিনিস দেখলে সেটা সৌন্দর্য তো মানে আলাদাই সৌন্দর্য, মানে মারাত্মক সৌন্দর্য। মানে প্রকৃতির যে এত সুন্দর, পাহাড় এক ধরনের সুন্দর, সমুদ্র এক ধরনের সুন্দর। আমার সব থেকে বেস্ট, আমার পছন্দ সমুদ্র। তো সেই জন্য এত সুন্দর একটা সমুদ্র দেখার সুযোগ আমাকে সুদীপ সারপ্রাইজ দিয়েছে। গেছি রাধানগর বিচে, এটা সব থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। হ্যাভলক আইল্যান্ড, যার বর্তমান নাম স্বরাজদ্বীপ। আর এখানেই অবস্থিত রাধানগর বিচ, যেখানে আমরা এখন চলে এসেছি। আর এশিয়ার সেরা সুন্দর বিচ হিসেবে পরিচিত যেটা, আর সেই বিচে আমরা এখন বসে আছি। আর এই বিচে একদম সূক্ষ্ম বালি আর স্বচ্ছ জল, আর তার সাথে সুন্দর মনোরম পরিবেশ,
একদম মনের ভেতরটা ছুঁয়ে যাবে। এখানে ঘন্টার পর ঘন্টা যে কিভাবে তোমাদের কেটে যাবে মানে বোঝাই যাবে না। 2004 সালের টাইম ম্যাগাজিনে কিন্তু এশিয়ার সেরা বিচ হিসেবে এটা কিন্তু স্বীকৃতিও পায়। তো এখানে আমরা টাইম স্পেন্ড করছি। এই টাইমটা চলে গেলে এই টাইমটা আমরা খুব মিস করব। হ্যাভলক ছেড়ে যখন চলে যাব রাধানগর বিচটা ভীষণ মিস করব। তো এখন যতটা সম্ভব পারি এই বিচের সাথে আর প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটাই। তো এখন একটু আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি রাধানগর বিচে। এই খাবে এখানে সুদীপ দুটো কফি আর চিকেনের স্ন্যাক্স অর্ডার দিয়েছিল। সুদীপের সাথে ঘুরতে গেলে আমার কেন আমার বন্ধু বান্ধবরা সবাই বলে সুদীপের সাথে ঘুরতে যেই যাবে তার মুড একদম দিল খুশ হয়ে যায়। এমনিও ঘরে সবসময় আমরা মজা হাসিতেই থাকি, তারপর ঘুরতে গেলে তো আরও একটা লেভেলের আমরা টাইম কাটাই। তো এখানে সেটাই চলছে। চলে এই যে দাদা ওই তো চলে এসেছি, আমরা ফিরে গেছি বিচ থেকে, বা হোটেলে ঢুকবো। রাত্রেবেলা আমাদের হোটেলের দেখো সামনের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর এখানে যারা যদি কেউ ডিনার করতে চায় রাত্রেবেলা তারা করতে পারে। এইগুলো তো এখানে অ্যারেঞ্জ করা আছে, কিন্তু এর থেকেও স্পেশালভাবে ডিনার যদি কেউ করতে চায় তাহলে তো ওই একদম সমুদ্রের ধারে মানে সাজানো গোছানো আছে, তারা একদম এই যে সুন্দর সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, এখানেও করা যেতে পারে। ওদেরকে বললে ওরা সব অ্যারেঞ্জ করে দেবে। চলো চলো এই টাইমে ও ঘুমের টাইম, চল। ওয়াও স্পেশাল ডিনারের জন্য এখানে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর অনেকেই আমরা যখন বেরিয়েছি দেখছি অনেকেই দোল খাচ্ছে। আমিও মেয়েকে নিয়ে দেখো বেরিয়েছি, এখন কটা 10:30 মতো বাজে। তো আমরা তিনজনে মিলে একটুখানি টাইম কাটিয়ে এবার রুমে চলে যাব, দিয়ে মেয়েকে ঘুম পাড়াবো, নিজেরাও ঘুমোবো, কারণ আবার কালকে একটা বিচে যাওয়ার আছে আর মনাকেও ঘুম পাড়াতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এরমভাবেই আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। কুলু কুলু আওয়াজ আর এই দোল। চলো আজকে তাহলে ভিডিওটা এই অবধিই রাখি, আবার কালকে একটা নতুন বিচে যাব, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টাটা, গুড নাইট সবাইকে।